কি কি লাগবে এটা বলে দাও আগে। টেক্সট নামে হচ্ছে আপনার ফার্স্টে লাগবে যে লোকেশন চেঞ্জার নামে একটা অ্যাপ প্লে স্টোরে গেলে দেখা যাচ্ছে। ফোন দিয়ে করতে হবে? হ্যাঁ, এটা ফোনের মেথড, পিসিটা নাই আমার কাছে। দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এই যে লোকেশন চেঞ্জার এই অ্যাপটা লাগবে, এই যে এটা হ্যালো যে অ্যাপ দাদা। লাগবে আমি হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। লোকেশন শেয়ার করো, চেঞ্জার ভিডিও করে রাখছি। ইজল্যান্ড ইজল্যান্ড নামে একটা অ্যাপ লাগবে। আর বল। হচ্ছে লাগবে মেইল, হচ্ছে জিমেইল লাগবে, ওল্ড ডিজেবল মেইল, যে কোনো মেইল পাঁচশো হলেই হবে, লাগবে ভাই। তবে ডোমেইন জিমেইলে হলে ওইটা ভালো হবে আরো। জিমেইলের কি একটা আর ডট মেইল লাগবে দিয়ে হয়? এই যে একটা জিমেইল দিয়ে যে একাধিক জিমেইল ক্রিয়েট করে? 199। এটাতে কোনো ভেরিফিকেশন কোড যাবে না, জাস্ট জিমেইল ডোমেইন হলেই হবে। ও, আচ্ছা, এটা হচ্ছে ওই করতে হবে আপনার, আইপি লাগবে, যে এটা হচ্ছে আমার আইপি প্যানেল। এখান থেকে হচ্ছে ইউনাইটেড স্টেটের আইপি নিতে হবে। ইউনাইটেড স্টেটের আইপি নিয়ে সার্চ দিতে হবে। এটা আসেনি। ইউনাইটেড স্টেট কোথায়? আর হচ্ছে আপনার আইপি কানেক্ট করার জন্য যে টার্ন টু সক্স, এই তিনটা অ্যাপ লাগবে টোটাল আপনাদের। আর আইপি হচ্ছে এই যে এটিএনটি মোবাইল কিংবা টি মোবাইল কিংবা স্পেকট্রাম, এগুলো নেবেন। স্পেকট্রাম। আচ্ছা, এবার হচ্ছে টার্ন টু সক্স এর ভিতরে যাবেন, গিয়ে এটা পেস্ট করে দিবেন, করে দিয়ে পোর্ট পোর্ট আলাদা করে এখানে দিয়ে দিবেন। এরপর সেই ডট ডেটা কেটে দিবেন, কানেক্ট করে নেবেন। আচ্ছা, দেখা যাচ্ছে? সমস্যা হলে বলেন। দেখা যাচ্ছে, করো। আচ্ছা, এবার হচ্ছে ইসল্যান্ডের ভিতরে যাবেন, ইসল্যান্ড এরকম আসবে, ডাউনলোড করার পর প্লে স্টোরে পেয়ে যাবেন এটা। অ্যাকসেপ্টে ক্লিক করবেন, এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এটা হচ্ছে সেটিং করতে একটু টাইম নেবে, এটা ওয়েট করতে হবে। নেক্সটে ক্লিক করতে হবে এখানে, নেক্সট আসলে। ও সরি সরি, ভুল হয়ে গেছে একটা, আইপি এখানে না। আসে নাকি, আমি করবো নাকি?
আইপি এখানে লাগবে না, আইপি লাগবে হচ্ছে এখানে, এই যে ইসল্যান্ডের ভিতরে গিয়ে এখানে যে গুগল প্লে স্টোর লেখা আছে, প্লে স্টোরে সাইন ইন করতে হবে। সাইন ইন। এখানে ওয়ার্ক মেইল, আগে থেকে একটা মেইল খোলা থাকবে কিংবা পার্সোনাল মেইল ইউজ করতে পারেন। অ্যাকসেপ্ট করবেন, এরকম পপ আপ শো হলে এখানে সি করবেন টার্ন টু স্টকস কিংবা টার্ন টু ট্যাব, যে কোনো একটা নামালেই হয়। হয়ে গেছে। আর লাগবে হচ্ছে গুগল ক্রোম। এটা হয়ে গেছে। আর এবার হচ্ছে এখানে আসবেন, এসে এই যে টার্ন টু সক্স মানে ক্লিক করে ভিতরে যাবেন, এইখানে হচ্ছে ওই আইপিটা বসাবেন। কপি নেই, কপি করে নিয়ে এসে আইপিটা হয়ে গেল। সেখানে এটা পেস্ট করে দিলাম, কাট, এখানে পোর্ট্রেটে ক্লিক করে পেস্ট করে দিলাম। কানেকশন রিকোয়েস্ট ওকে করে দিবেন। স্টার্ট সার্ভিস ফেইলিওর মানে আইপি তে সমস্যা হচ্ছে, এক্ষেত্রে আরেকটা আইপি চেঞ্জ করে নেবেন। সাকসেসটা পেস্ট করে দিবেন, কাট, এখানে এটা পেস্ট করে দিবেন, এটা ক্লিক করবেন, স্টার্ট সার্ভিস, এটা সার্ভিস ফেইলিওর দেখাচ্ছে কেন? ও সরি সরি, এখানে তো কলেজ প্রক্সি নামাতে হবে। মাথাটা তো ঘুরাই দিলে রে ভাই, নতুন প্রথম থেকে শুরু করা আবার। আচ্ছা আমি ডাউনলোড করে নিই আগে সবগুলো। ঝামেলা হচ্ছে কি, ওই দুইটা আইপি ইউজ করি তো, কলেজ প্রক্সি আর হচ্ছে টার্ন টু সক্স, এই দুইটা এগুলাই গেছে।
এখানে সব ওকে করে দিবেন, পারমিশন যেগুলো আসবে এখানে প্রক্সি পেস্ট করে দিবেন যেটা আনছিলাম এখান থেকে। প্রক্সি স্টার্ট প্রক্সি সার্ভিস কানেকশন রিকোয়েস্ট। আচ্ছা, যে কনফিগ রেডি এখানে স্টার্ট সার্ভিসে ক্লিক করব। ক্লিক করলে ক্রোমের ভিতর নিয়ে আসবে ডিরেক্ট। সেটা আসলে এরকম কেটে দিবেন, এখান থেকে বেরিয়ে যাবেন, যে এখানে এরোপ্লেন মোড অন করে দিবেন। এবার ইসল্যান্ডের ভিতরে যাবেন, বের হচ্ছে গুগল প্লে স্টোরে যাবেন, এখানে টেক্সট নাও লিখে সার্চ দিবেন। আইপি প্রবলেম। আচ্ছা, দেখেন এটাতে কাজ হবে। এরকম আসলে আইপি ঠিক আছে। এটা আর এখান থেকে ব্যাকে এসে আবার ইসল্যান্ডের ভিতরে গিয়ে এখানে গুগল প্লে স্টোরে যাবেন, দিবেন টেক্সট নাও। আচ্ছা, এই যে টেক্সট নাও ইনস্টল করবেন। আপডেট আসলে সমস্যা নেই। এই যে টেক্সট নাও এখানে আইছে, এখান থেকে টেক্সট নাওর ভিতরে যাবেন, এখানে সাইন আপ এ ক্লিক করবেন, সাইন আপ উইথ ইমেইল। আচ্ছা, এইখানে হচ্ছে আপনি টেম্প মেইল দিয়েও করতে পারেন, জিমেইল দিয়েও করতে পারেন, তবে জিমেইল গুলো একটু বেশি টিকবে, এ কারণে জিমেইল দিয়ে করার চেষ্টা করবেন।
আচ্ছা, আমি এই জিমেইলটা দিয়ে করতেছি। পেস্ট করে দিবেন, পাসওয়ার্ড আপনার মন মতো যে কোনো একটা দিয়ে দিবেন। আন্দাজে তো একটা জিমেল বললাম বানাই নিয়ে বসাই দিলেও হবে না? হ্যাঁ হবে, এখানে সাইন আপে ক্লিক করতে হবে। ওটা কি নেট খুলবো নাকি? না, এখানে সাইন আপ একটু টাইম নেই। এই যে এখানে হচ্ছে ডু নট ইউজ লোকেশন, ক্লিক করতে হবে। এখানে এরিয়া কোড, ইউএস এর যে কোনো একটা এরিয়া কোড দিলেই হবে। এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে পার্সোনালও সিলেক্ট করতে হবে, নট নাও, স্কিপে ক্লিক করতে হবে। এই যে হয়ে গেছে, টেক্সট নাও, একটা শেষ। এর এই কালেক্ট করতে হবে নাম্বারটা, কি কি? হ্যাঁ নাম্বারটা কোথা থেকে নিলে? হ্যাঁ, এখান থেকে নাম্বারটা কপি করে শিটে আসবেন। শিটে এসে, সরি এটা না, টেক্সট নাও শিট কোনটা, আচ্ছা নিউ একটা ক্রিয়েট করুন। এখানে এরকম ভাবে ই করে, এটা হচ্ছে মেইল, এটা হচ্ছে সে নাম্বার, আর পাসওয়ার্ড একটু হাইড হয়ে গেছে, এখানে যে আবার ই দিলে চলে আসবে। কোথায় গিয়ে দিচ্ছ একটু বলে বলে দাও। এই যে নাম্বারটা কোথা পাসওয়ার্ড, থেকে এটা সিলেক্ট করলে কপি করলা? আচ্ছা নাম্বারের এটা দেখাচ্ছে। নাম্বার পাসওয়ার্ড টাইপ। হচ্ছে এই যে থ্রি ডট, টেক্সট নাওর পাশে যে থ্রি ডট লেখা আছে, হ্যাঁ। থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে এই যে উপরে নাম্বার, এর উপরে জাস্ট একটা টাচ করবেন, টাচ করে কপি নাম্বারে ক্লিক করবেন। পাসওয়ার্ড যদি ভুলে না নেয় সেই পাসওয়ার্ডটা বসাতে কি হবে? ওদের করতে কি হবে? মানে পাসওয়ার্ডটা কিভাবে নেব তাই? হ্যাঁ। পাসওয়ার্ড এই জায়গায় এসে যদি শো না করে, এখানে এসে যদি শো না করে, হ্যাঁ। তাহলে এখানে আবার ব্যাক আসবেন। ব্যাক এসে সার্চ বারে চাপ দিয়ে এখানে এই যে মানে নোটপ্যাড আছে, সেভ করে ই করা থাকলে আচ্ছা আপনার এই যে রেডমি কিবোর্ড নামে একটা কিবোর্ড আছে, প্লে স্টোরে পেয়ে যাবেন। ওইটা এরকম মানে পিছনে যা 8টা 10টা মতো কপি করছেন সেইগুলো সেভ হয়ে থাকে, 1 ঘন্টার মতো থাকে সেইগুলো, ওখান থেকে নিয়ে নিতে পারবেন এই যে পাসওয়ার্ড। আচ্ছা এর পরে হচ্ছে আরেকটা ক্রিয়েট করতে গেলে সেক্ষেত্রে আবার ওই থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে লগ আউট করবেন, আর এখানেই করে দিবেন, আর একটা মেইল আনবেন। এই মেইলটা নিলাম, এখানে আবার সাইন আপে ক্লিক করবেন, সাইন আপ উইথ ইমেইল, পেস্ট, এখানে পাসওয়ার্ড যে কোনো যা ইচ্ছা, ভাই এক পাসওয়ার্ড আপনি বারবার ইউজ করতে পারেন। এখানে অ্যাকসেপ্ট নন মানে ওটা অ্যাকসেপ্ট করে দিয়ে এখানে আবার সাইন আপে ক্লিক করবেন। এই টেক্সট মেমো অ্যাপসটা কুকিজ তারপরে কেস স্টোরেজ গুলো ক্লিয়ার করা লাগতো না? না এটা তো আপনার মেইন ডিভাইস না, এটা হচ্ছে আপনার সেকেন্ডারি ডিভাইসের ভিতরে কাজ হচ্ছে, এই কারণে কুকি টুকি কিছু ই করা লাগবে না। এখানে যে ডু নট ইউজ মাই লোকেশন, এখানে যে কোনো একটা কোড, এরিয়া কোড যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, কন্টিনিউ, নট নাও, স্কিপ, হয়ে গেল।
তার মানে এই যে প্রথমে শুধু সেটআপটা একটু ঝামেলা, তারপর আর বেশি সময় লাগে না। হ্যাঁ, এখানে আবার এসে ওই সেম প্রসেসে মেইল, পাসওয়ার্ড আর নাম্বার রাখবেন। এই এই যে নাম্বার, এই দেখেন এখানে আবার পাসওয়ার্ড আসেনি, কিন্তু পাসওয়ার্ড না আসলে সেক্ষেত্রে এখানে যে সার্চ অপশনের উপর ক্লিক করে এখানে জাস্ট এই যে পাসওয়ার্ড, তারপর সেম সেম ইউজ করলেই হবে। এখানে এই যে এই যে এই হয়ে গেল। ভাই একটা আইপি আচ্ছা, দিয়ে কয়টা খোলা যায়, টেকনো হয়? একটা আইপি দিয়ে হচ্ছে আপনি আনলিমিটেড করতে পারেন, তবে আমি 5টা পর্যন্ত ক্রিয়েট করছি, ওটা এখনো রিপোর্ট আসে না, এই কারণে আমি সাজেস্ট করব 2টা থেকে 3টা হাইয়েস্ট। 2টা থেকে 3টা করলে আইপিতে কয়টা লাগে আইপি ডেলি? যতগুলো করবেন ততগুলা, ধরেন আপনি যেরকম টাইম দিয়ে করতে পারবেন। দিনে দিনে কয়টা করে খোলা যায় টেকনো? দিনে আনলিমিটেড খোলা যাবে। মনে করেন এই যে একটা ক্রিয়েট করে নিচ্ছে, এই যে ইসল্যান্ডের একটা অ্যাপ, এই হুম, অ্যাপ ক্রিয়েট করে নেওয়ার পরে এটা দিয়ে হাইয়েস্ট হলে 10টা পর্যন্ত ক্রিয়েট হবে, ঠিক না? হুম। 10টা ক্রিয়েট হওয়ার পরে এটা হচ্ছে এখানে যাবেন, হচ্ছে আইপিটা ডিসকানেক্ট করে নি করছি। আচ্ছা, কিভাবে বুঝবো যে এখন আর ক্রিয়েট হচ্ছে না? আচ্ছা, এখানে আচ্ছা তাহলে আমি 10টা ক্রিয়েট করেই দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে টিক্সনার ভিতরে যাবেন, এটা লগ আউট করে দিবেন। আচ্ছা, ভিপিএন ডিসকানেক্ট করছিলাম, এর জন্য মেবি ঝামেলা করতেছে। বের হয়েছে। আচ্ছা, এখানে আর একটা মেইল আনবেন। মেল তো ভেরিফাই করা লাগে না? না, মেইল কোনো ভেরিফাই করা লাগবে না, টেম্প মেইল দিয়েও করতে পারেন, মেইলে কোনো ভেরিফিকেশন কোড যাবে না। ও, এখানে জাস্ট সেট আপে একটু টাইম লাগবে, তাছাড়া অ্যাকাউন্ট খুলতে কোনো টাইম লাগে না। হুম। হ্যালো। এ দেখেন আবার খুলছে, হুম, সরি, হুম। 714 নাই, নট নাও, স্কিপ। দেখেন আবার হয়ে গেছে আরেকটা। মানে এসে নাম্বার পাতাবেন, এখানে মেইল দিবেন, আর হচ্ছে তবে একটা এখানে আইপি দিয়ে সর্বোচ্চ 3টা, 2-3টা করা যায়, করলে রিপোর্ট ভালো আসে। বেশি বেশি করা গেলে ওগুলো নষ্ট হবে। হ্যাঁ, আইপিটা ট্র্যাক করে ফেলে। ও, এবার এটা লগ আউট করে দিবেন। তাহলে 10টা আইপি খরচ করলে 3 10 30, 3টা করে ধরলে 30টা খোলা যাবে।
হ্যাঁ, আমি 5টা করে করে একজনকে দিছিলাম, এখনো রিপোর্ট পাই নাই, এই কারণে বলতে পারতেছি না। যদি রিপোর্ট ভালো আসে তাহলে একাই ফিরে যতগুলো খোলা যায় খোলা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি ডিসকানেক্ট করি নাই। স্টপ প্রক্সি সার্ভিস। এই কাজটা তো মনে হয় এলডি প্লেয়ারেও হবে। হ্যাঁ হবে, তবে এই অ্যাপটা এলডি প্লেয়ারে মেবি সাপোর্ট করবে না। কোনটা অ্যাপ? এই যে ইসল্যান্ড, ইসল্যান্ডটা? না ইসল্যান্ড না, সরি সরি, লোকেশন চেঞ্জার, এই অ্যাপটা তো কাজে লাগাইনি। আচ্ছা, এটার কাজ হচ্ছে, লোকেশন চেঞ্জারের কাজ হচ্ছে এখানে ম্যাপসে যাবেন। ম্যাপসে গিয়ে ক্যালিফোর্নিয়া লিখে, ইউএসএ লিখে সার্চ দিবেন। না, ক্যালিফোর্নিয়া, সরি, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া লিখে সার্চ দিবেন। এখানে জুম করবেন, জুম করে এই যে এই দেখাচ্ছে ব্লু একটা টিক মাঝখানে, মানে এরকম দেখালে এর উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে লোকেশনের এখানে এইটুকু কপি করবেন, এই যে উপরে কোনটা এটা? এইটুকু এইটুকু এইটুকু, ও এই যে লোকেশন, ও আচ্ছা। লোকেশন কপি করে লোকেশন চেঞ্জারের ভিতরে আসবেন। এসে এখানে এটা কেটে দিবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এটা সার্চ করবেন। সার্চ করার পর এখানে স্টার্টে ক্লিক করবেন। ইয়েস, সেট আপ করার সময় লোকেশন চেঞ্জার দিয়ে লোকেশনটা চেঞ্জ করে নিতে হবে। এইটার কাজ দেখাচ্ছি। আচ্ছা, এটাই যে অন হয়ে গেছে। অন হয়ে গেলে আপনি যখন নর্মালি করবেন, লোকেশন চেক করতে যাবেন শেষ, তখন হচ্ছে আপনার লোকেশন দেখাবে বাংলাদেশ। হুম। যখন আমি ওইটা করছি তখন আমার লোকেশন দেখাচ্ছে এই যে ক্যালিফোর্নিয়া। এখন আমার কারেন্ট লোকেশন দেখাচ্ছে ক্যালিফোর্নিয়া। না, এখন ওই যে এই যে, ক্যালিফোর্নিয়া ইউএসএ লেখা আছে জন্য ওখানে দেখাচ্ছে। না, এই যে দেখেন। হ্যাঁ, এবার ঠিক আছে। ওটা ওই জিপিএস ইয়াকে জিপিএস ডিভাইসকে হ্যাঁ ইয়া করে দিছে আর কি, বাইপাস করে দিছে। ক্যালিফোর্নিয়া দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ক্যালিফোর্নিয়াতে আছে। এবার কাজ হচ্ছে ওই যে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আবার এই সক্সের ইসে যেতে হবে। সক্সেসে আবার একটা নতুন আইপি নিয়ে নেবেন। হুম। এখানে ক্যালিফোর্নিয়া নিলে ভালো হবে, যেহেতু ক্যালিফোর্নিয়ার লোকেশনই করা। হুম। আবার লোকেশন চেঞ্জ করে দিলে আবার ওই বাকিগুলো নেওয়া যাবে। ফ্লোরিডা আছে, নিউ ইয়র্ক আছে, ভার্জিনিয়া আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক আছে। এগুলো কতক্ষণ ভালো থাকে ওখান থেকে নেওয়া যাচ্ছে আনলিমিটেড, সমস্যা নেই। ভাই? এটা 24 ঘন্টা পর্যন্ত, 24 ঘন্টারও বেশি ভালো থাকবে। 48 ঘন্টা পর্যন্ত ভালো থাকে, তবে মেবি রিপোর্ট টাইম 24 ঘন্টা। ও, তাহলে সারাদিন কাজ করে এগুলো পাঠাইতে হবে রাতের বেলা? হ্যাঁ, রাতের বেলা কিংবা বিকালের দিকে যখন চায়। হুম, এই সময়টাই তো আচ্ছা, প্রবলেম। ইসল্যান্ড, একটু ইসল্যান্ডের ভিতরে আসবেন। হ্যাঁ, লেট করলেই নষ্ট হয়ে যাবে। আবার হ্যাঁ, কলেজ প্রক্সি, প্রক্সি হোস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এটা কাট করবেন, এখানে এটা আবার পেস্ট করে দিবেন। স্টার্ট প্রক্সি সার্ভিস,
স্টার্ট সার্ভিস। লোকেশন চেঞ্জারটা ওই আইসল্যান্ডের ভিতরে না? হ্যাঁ, না না না, ওটা বাইরে থাকবে। ওটা বাইরে থাকবে। আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ, দেখেন এই আইপিটার সমস্যা এই কারণে দিস সাইট ক্যান নট বি রিচড হ্যাঁ, এটা দেখাচ্ছে। সমস্যা। হ্যাঁ, আইপিতে এত ঝামেলা করতেছে কেন? চলো এটা নিয়ে দেখি। স্টার্ট সার্ভিস। দেখেন এটা ওকে আছে আইপি। এখানে ব্যাকে যাবেন, এই গিয়ে আবার ইসল্যান্ডের ভিতরে গিয়ে আবার এই টেক্সট নাওর ভিতরে ঢুকবেন। কোনো ক্লিয়ার ডাটা মারা লাগবে না, জাস্ট ঢুকে কাজ করবেন। সাইন আপে যাবেন, সাইন আপ উইথ ইমেইল, আবার একটা জিমেইল নিয়ে আসবেন। হয়ে গেল। এই জিমেলগুলো তো বানাই দিলেও হবে। হ্যাঁ হবে, সমস্যা নেই, টেম্প মেইল দিয়েও হবে। আচ্ছা এই দেখেন, এই যে এটা হচ্ছে টেম্প মেইল, এই যে coordity.com না কি যেন। পাস ইচ্ছা মতো। সাইন আপ, লগইন উইথ ইমেইল, অ্যাক্সেস দিস অ্যাকাউন্ট। ও আচ্ছা, এই অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা হয়েছে একটা, মানে ইমেইল আগে থেকে একটা ক্রিয়েট করা হয়েছে। টেম্প মেইল দিয়ে দেখাই। জিমেইল নাটোর, এটা থেকেও নিতে পারেন, পেপালের জন্য ইউজ করতাম যেটা, এই যে এটা। এটা মেবি স্লো একটু। লোকেশন চেঞ্জার অন করলে তাহলে তো ফ্লাইট মোডে না থাকলেও হবে নাকি? রাখাই ভালো ফ্লাইট মোডে। এত টাইম নেয় না, আইপি তে সমস্যা আছে একটু, এই জন্য টাইম নিচ্ছে। বুঝতে পারছি ভাই, এটা করতে হবে না, এটা মনে হয় পারবো। আচ্ছা এখানে এভাবে ক্রিয়েট করতে করতে এক সময় দেখবেন টু মেনি রিকোয়েস্ট লেখা আসবে, উই ক্যান নট হুম হুম ক্রিয়েট দিস অ্যাকাউন্ট এট এ টাইম, প্লিজ ট্রাই অ্যাগেইন, মানে হুম ফিউ মোমেন্ট কিংবা ফিউ এট দ্য টাইম, এরকম কিছু একটা লেখা আসবে। হুম
ও সময় করবেন কি, এখান থেকে এরকম ভাবে বের হয়ে গিয়ে এটা ডিসকানেক্ট করে দিবেন। ডিসকানেক্ট করে দিয়ে এবার এই যে ওয়ার্ক ওয়ার্ক ফাইল নামে আরেকটা ফাইল ক্রিয়েট হবে আপনাদের ফোনে। কোথায় এটা? এখানে যে ওয়ার্ক লেখা, এই যে এটা ও আচ্ছা। ওয়ার্ক লেখা, এর ভিতরে যাবেন। ভিতরে গিয়ে এই যে ইসল্যান্ড সেটিং, হুম ইসল্যান্ড সেটিং এ গিয়ে এখান থেকে এই যে ডিস্ট্রয় পার্মানেন্টলি, হুম সবার নিচে। ডিস্ট্রয় পার্মানেন্টলি ক্লিক করে এখানে ডিস্ট্রয় করে দেবেন। হুম ডিস্ট্রয় করে দিলে এই যে ওয়ার্ক প্রোফাইল ডিলিটেড, হুম মানে আপনার সব ডিলিট হয়ে গেছে, ডিলিট ডাটা সব ডিলিট হয়ে গেছে। এই দেখেন এখানে আর ওয়ার্ক প্রোফাইল নেই, হুম। ডিলিট হয়ে গেছে। আবার ইসল্যান্ডের ভিতর ঢুকলে নতুন ভাবে শো করবে। ও আচ্ছা আচ্ছা। এই যে এরকম আসবে আবার। আমরা ফোনে যেমন ডাটা ক্লিয়ার করি, সেম প্রসেসটা এখানে, শুধু আলাদাভাবে একটা ফোল্ডার তৈরি হচ্ছে ওয়ার্ক নামে। হ্যাঁ, এটাই আর কি। আর ফোন ওভাবে করা যাবে কিন্তু প্রতিবার রিসেট দেওয়া লাগবে, রিসেট দেওয়া তো হুম সম্ভব হুম না। হুম হুম বুঝতে পারছি। এই হচ্ছে কাজের প্রসেস। আর পেপালের দেখানোর কথা বললো যে। পেপালটা একটা অ্যাকাউন্টে 30টা সেন্ট হয়েছে, 30টা না 29টা ইনভয়েস সেন্ট হয়েছে, এখনো মানে ক্লিয়ার না, দু একটা অ্যাকাউন্টটা এনে দিয়ে তো বলতে পারতেছি না। ও এটা কি নর্মাল কলের ইনভয়েস না রিকোয়েস্ট কল আবার? ইনভয়েস গেল তো, একটা অ্যাকাউন্ট স্পেনের একটা অ্যাকাউন্ট থেকে 29টা গেল। তবে মেথড চেঞ্জ না, আগে যে মেথড ওই সেম মেথডেই কাজ হচ্ছে। ও ইন্ডিয়ান এক ছেলে আমাকে বললো যে কুইক বুক দিয়ে নাকি ইনভয়েস সেন্ড হচ্ছে। কুইক বুক এটা নিয়ে তো ঘাটাঘাটি করিনি আমি, শুনলাম যে ইনভয়েস সেন্ড হচ্ছে কুইক বুক দিয়ে। কুইক বুক ওটা কি ডোমেইন নাকি হচ্ছে ওই ওইটা ই ওই পেপ্যাল টাইপের কিছু একটা আর কি, ওই সাইটে রেজিস্ট্রেশন করে ওইখান থেকে ইনভয়েস সেন্ড হচ্ছে। কুইক বুক আছে, ওরকম কুইক বুক, ভেনম, ক্যাশ আপ, হুম ক্যাশ আপ এগুলো ভেনম দিয়ে এগুলো কাজ তো করে। পেমেন্ট মেথড, ওগুলো দিয়েও তো হয়। হ্যাঁ, ভেনম দিয়ে করা যায় কিন্তু ভেনমের কলের রেট কম, এই কারণে করায় না ভাইরা। ও আচ্ছা, তাহলে পেপ্যালটা শিওর হওয়ার পর তাহলে পেপ্যালটা দেখি নাকি, না দেখা দিবা এখন? আচ্ছা, দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা স্টপ করে দিই। আচ্ছা, আমি তাহলে বের হয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা।